আলহামদুলিল্লাহ, সবাইকে সালাম মুবারকবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে আমরা হিজবুত তৌহিদ আন্দোলন আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা দ্বীনুল হক প্রতিষ্ঠা করার জন্য আমরা দাঁড়িয়েছি। তো আমরা মানব জাতিকে আল্লাহ তাওহীদের দিকে ডাকছি। তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এই কালেমাতুত তাইয়্যিবা। আপনারা জানেন যে সালাহ, আকিমুস সালাহ, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, পবিত্র কোরআনে প্রায় ৮২ বার সালাহ কায়েম করার কথা আল্লাহ বলেছেন। কায়েম করো, সালাহ কায়েম করো। যারা ঈমান আনবে, যারা মোমেন, তাদের জন্য আল্লাহ নামাজ ফরজ করেছেন। নামাজ শব্দটা হলো ফার্সি, সালাহ আল্লাহ কোরআনের শব্দ। তো আমরা যখন সঠিক নিয়মে সালাহ কায়েম করি, তখন আমাদের সমাজে প্রচলিত নিয়মের সঙ্গে কিছুটা ব্যতিক্রম হচ্ছে। এতে করে আমাদের এক শ্রেণীর আলেম ওলামা তারা আমাদের বিরুদ্ধে সাধারণ জনগণের মধ্যে সস্তা একটা প্রচারণা চালাচ্ছে, যেটা সাধারণ জনগণ খুব সহজে ভুল বুঝছে। সেটা হচ্ছে হিজবুত তৌহিদ নামাজকে বিকৃত করেছে। তো যাই হোক, আজকে আমি 2 রাকাত নামাজ, এখানে আমাদের এখানে অনেক অতিথি এসেছেন, মেহমান, ওনারাও দেখবেন। এখানে অনেক আলেম ওলামাও আছেন। আমার যদি ভুল ত্রুটি হয় আপনারা আমাকে বলবেন যে আপনার এখানে একটা ভুল হয়েছে। একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, আমরা নামাজ পড়ব, কেন পড়ব, কেন, নামাজের উদ্দেশ্য কী, এটা আমাদেরকে আগে জানতে হবে। আমি আপনাদের বোঝানোর জন্য শব্দটা বলছি নামাজ, আসলে কিন্তু বলতে হবে সালাহ। নামাজ শব্দটা আবারও বলছি, এটা কিন্তু কোরআনে নাই, এটা ফার্সি ভাষা। সালাহ কায়েমের উদ্দেশ্য কী? একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন যে ইসলাম একটা ঘর। রাসূলুল্লাহ কি বলেছেন? ইসলাম একটা ঘর। দেখুন, আল্লাহ রাসূল কিন্তু ইসলামকে অন্য কিছুর সঙ্গে বলেননি, বলছেন ইসলাম একটা ঘর। সালাহ তার খুঁটি, মানে এই যে খাম্বা, আপনারা দেখুন এই মসজিদের কতগুলি খুঁটি আছে। জিহাদ তার সাদ। কি সাংঘাতিক কথা! তাহলে খুঁটি দেওয়ার উদ্দেশ্য কি? সাদকে ধরে রাখা। তাহলে নামাজের উদ্দেশ্য কি? জিহাদের চরিত্র হাসিল করা, তাই না? তো একদম পরিষ্কার। তো এই জন্য আজকে আমরা নামাজের উদ্দেশ্য প্রথম জানব। উদ্দেশ্য না জেনে কোনো আমল করলে সে আমল কবুল হবে না। আপনি সৌদি আরব যাবেন, প্রশ্ন এসেছে কেন যাবেন, উদ্দেশ্য কি? রোজগার করার জন্য না হজ করার জন্য? এই উদ্দেশ্য খুব ইম্পর্টেন্ট। উদ্দেশ্য আগে জানেন, তারপরে আপনি সে কাজ করেন। আগে উদ্দেশ্য সম্পর্কে জানা। তাহলে নামাজ আমরা কেন পড়ব? সালাহ কেন কায়েম করব? সালাহ কায়েম করব এই জন্য, সালাতের মাধ্যমে আমাদের কিছু চরিত্র হাসিল হবে। কেমন চরিত্র? আমরা এই যে পরিষ্কার পরিচ্ছন্ন হলাম, আপনারা পাক সাফ হয়ে আসলেন, নোংরা থাকলেন না, তারপরে ঠিক টাইম মোতাবেক আসলেন, সময়ানুবর্তিতা, 5 ওয়াক্ত সালার 5 বার একটা সময় মেনটেন করা হয়, সময়ানুবর্তিতা। এরপরে সবাই মিলে এক জায়গায় আসলেন, ঐক্যবদ্ধতা। এরপরে ডিসিপ্লিন মেনটেন করলেন, শৃঙ্খলা, ইমামের আনুগত্য করবেন, আনুগত্য। এই যে ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, সময়ানুবর্তিতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, ভ্রাতৃত্ব ইত্যাদি সমস্ত চরিত্র মোমেনদের চরিত্রে গেঁথে দেওয়া হয়, যেন মোমেন একটা উদ্দেশ্য হাসিল করতে পারে। সেই উদ্দেশ্য হচ্ছে ওই যে জেহাদ করে আল্লাহর দেওয়া দ্বীনুল হক, বিশ্বময় প্রতিষ্ঠা করা, মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে। তাহলে আমরা বুঝলাম সালাতের উদ্দেশ্য কি? মোমেনের চরিত্র হাসিল করা। এবার আমরা সালাতের নিয়ম কানুন নিয়ে কথা বলছি। প্রথম নিয়ম আছে কি, যে কেবলামুখী হয়ে দাঁড়াতে হবে। আমরা সবাই কেবলামুখী হলাম। কেবলামুখী কেন হব? সবাই লক্ষ্য এক, ঐক্য এক। মুতাওয়াজ্জাতুন ইলা জিহাতিল, এই যে আমরা বলি মুতাওয়াজ্জা, আমরা সবাই মিলে কাবার দিকে মুখ করলাম, মানে আমাদের লক্ষ্য এক। মুসলমান যে যেখানে থাকি না কেন, আমাদের লক্ষ্য একদিকে। এবার আসুন কাতার সোজা করা। একদম পরিষ্কার, রাসূলুল্লাহ বলেছেন কাতার হবে ধনুকের শিলার মতো। একদম দড়ি দেখবেন টান টান করে, এর থেকে সোজা হতে পারে না। ধনুকের শিলার মতো কাতার সোজা। কাতার বাঁকা হলে আল্লাহ রাসূল বলেছেন ঘাড় ঘুরিয়ে দেবেন। এটা একটা রূপক কথা, মানে জাতির উন্নতি অগ্রগতি আর থাকবে না, জাতি শুধু পরাজিত হবে। তাহলে কাতার সোজা করা, কোরআনে একটা আয়াত আছে, সাপ্পান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। এই সূরা সফ থেকে আমরা বলি না নামাজের সফ,
এই সফ মানে হলো কাতার, কাতার সীসা গলানো প্রাচীরের মতো দেওয়ালের মতো। আপনার দেওয়াল দেখেন, দেওয়ালটা কেমন, কোনো আঁকা বাঁকা আছে দেওয়াল? একদম সোজা। তাহলে কাতার হবে কীরকম? ধনুকের শিলার মতো। আচ্ছা, এবার দাঁড়াবেন কিভাবে? সোজা, মেরুদণ্ড সোজা, মনে হয় যেন একটা রডের মতো আপনার শরীর থাকবে। পিঠ, মেরুদণ্ড, মাথা একদম সোজা থাকবে। যেমন আপনি এখানে শক্ত করে দু হাত ধরেন, পিঠ, মেরুদণ্ড, এভাবে অনেকে এভাবে দাঁড়ায়। এভাবে দাঁড়ালে কিন্তু হবে না। আর দুই পায়ের নিজের হাতের 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়ান। ইসলাম এসেছে শৃঙ্খলা শিক্ষা দেওয়ার জন্য। এক একজন এক এক দিকে কাজ করবে, এটা হবে না। এবার হাত তোলা, হাত তোলার ব্যাপারটা হবে কেবলামুখী হয়ে কানের লতি পর্যন্ত 2 হাত উঠবে, কানের লতি পর্যন্ত 2 হাত উঠবে। আচ্ছা, তাকবীরের ব্যাপারটা সেটা হচ্ছে এই, এখন আপনারা মুসল্লিরা, এখন বর্তমানে যে নামাজটা হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো মুসল্লি দাঁড়িয়ে আছেন, কোনো মুসল্লি রুকু দিচ্ছেন, কোনো মুসল্লি সেজদা দিচ্ছেন, মানে জিগজাক, একটা উল্টাপাল্টা বিশৃঙ্খলা। এখন এই মুসল্লিদের মধ্যে শৃঙ্খলা রক্ষা করবেন কিভাবে? তাকবীর মানে ইমামের তাকবীর, তাকবীরটা মোস্ট ইম্পর্টেন্ট। এই জন্য বলা হয়েছে সালাতে তাকবীর হবে উচ্চস্বরে। কথা পরিষ্কার হলো কি না? এখানে আগে তাকবীরকে শেষ করার সুযোগ দিতে হবে, তারপরে সবাই আনুগত্য করবেন। আমাদের প্রচলিত নামাজের মধ্যে প্রবলেম হচ্ছে ইমাম সাহেব আল্লাহ বলতে বলতে উনি সেজদাতে যাচ্ছেন, কোনো মুসল্লি মাত্র দাঁড়িয়ে আছেন, কোনো মুসল্লি আস্তে হাঁটু ভাঙছেন, কোনো মুসল্লি মাত্র সেজদাতে যাচ্ছেন, তিনি আবার আল্লাহ বলে উঠছেন। কোনো মুসল্লি তখনও সেজদা দেন, কোনো মুসল্লি অর্ধেক উঠেছেন, কোনো মুসল্লি ওনার আগে দাঁড়িয়ে যাচ্ছেন। এই যে এটা কিন্তু নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের নামাজের ডিসিপ্লিন ঠিক রাখবে কিসে? তাকবীর। সবাই কি যে যার মতো উঠবস করবে না একসাথে উঠবস করবে? একসাথে উঠবস করবে। এটা হলো নামাজের শৃঙ্খলা। তাকবীরে তাহরিমা শব্দের অর্থ হচ্ছে কি, এমন একটা তাকবীর যেটার সঙ্গে অনেক কাজ হারাম হয়ে যাবে। যেমন আপনি এদিক ওদিক তাকাতে পারবেন না, অপ্রয়োজনে হাসি কাশি দিতে পারবেন না, এক পায়ে দাঁড়াতে পারবেন না, আপনার চুল টানা, দাড়ি মানে চুলকানো, কাপড় টানা, এগুলি বন্ধ করতে হবে। কোথাও হেলান দেওয়া যাবে না, বাইরের কারো সালাম আপনি নিতে পারবেন না, কাউকে সালাম দিতেও পারবেন না। এটার নাম তাকবীরে তাহরিমা। অর্থাৎ অনেক কিছু আপনার জন্য হারাম হয়ে যাবে। একটা কঠিন ডিসিপ্লিন শিক্ষা দেওয়া হচ্ছে নামাজের মাধ্যমে। এই ডিসিপ্লিন শিখার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সাহাবীরা বিশ্বজয়ী দুর্ধর্ষ যোদ্ধা হয়েছিলেন। দুনিয়াতে একটা মাত্র শৃঙ্খলার সঙ্গে এই নামাজের শৃঙ্খলা মিলে, সেটা হলো সেনাবাহিনীর কুচকাওয়াজ, সেনাবাহিনীর প্যারেড। সেখানে আর্মি ডিসিপ্লিন যেমন, ঠিক নামাজের মধ্যে এর থেকে কোনো অংশে কম নয়। তো কাজেই বর্তমানে এই ডিসিপ্লিনগুলি খেয়াল করা হচ্ছে না, আমাদের আলেমরা বলেন না, তারা উল্টে আমাদেরকে দোষারোপ করেন আমরা বলে নামাজ নষ্ট করেছি। না, আপনারাই নামাজকে নষ্ট করেছেন। মুসল্লিদের নামাজ ঠিক কি ব্যাঠিক আপনারা দেখেন না। আমি এখন তাকবীর দেব, তো আশা করি এখানে নতুন যারা আছেন আপনারাও দেখেন। তো আমি তাকবীর দিচ্ছি, এটা কিন্তু আমাদের প্র্যাকটিস, কথা মনে থাকবে, প্র্যাকটিস। ওকে, কান খাড়া থাকতে হবে, চোখ খোলা থাকতে হবে, দৃষ্টি থাকবে সেজদার দিকে। আল্লাহু আকবার। এই যে দেখুন, আপনাদের হাত বাঁধলেন শক্ত করে, ডান হাত দিয়ে বাম হাতকে ধরবেন, নাভি বরাবর ডান হাত দিয়ে বাম হাতকে ধরবেন। অনেকে বলেন যে নামাজের এইভাবে এরকমভাবে শিক্ষা দেন। নামাজের এই যে নানান ধরনের তরিকা হাদিস থেকে তারা আবিষ্কার করেছেন, নানান তরিকাকে এভাবে বাঁধেন, কেউ এভাবে বাঁধেন, কেউ এভাবে বাঁধেন, কেউ হাত ছেড়ে দেন। আসলে উম্মার দরকার ঐক্য। উম্মার কি দরকার? ঐক্য। একটা সঠিক তরিকা আমরা যদি অবলম্বন করি, সবাই মিলে একটা করি, তাহলে আমাদের মধ্যে এ ধরনের বিশৃঙ্খলা আর হয় না। তাহলে আমরা দেখলাম যে তাকবীরের সাথে সাথে আপনারা হাত বাঁধলেন। আপনি একটু হাতটা তোলেন, আপনি কানের লতি বরাবর, এই যে উনি যে হাতটা তুললেন, হাতটা আরেকটু মানে ইয়ে থাকবে। ওকে, আপনার এই যে হাতটা, অনেকে হাত ক্লোজ করেন, এই যে অনেকে এভাবে তোলেন, এটা হবে না, এটা হবে না। কিন্তু আপনার কাঁধ থেকে, শরীর থেকে কিন্তু কোনোটা উঠতে হবে। হাতের কানের লতি বরাবর অনেকে এভাবে করেন, এভাবে করেন, উড়ান না, এটুকু করেন, এটুকু করেন, এটা হবে না। কিন্তু হাত উঠতে হবে পরিষ্কার। এই যে অপপ্রচারটা করা হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে যে আমরা নাকি নামাজকে বিকৃত করছি, না, আমরা সঠিক কায়দায় নামাজ শিক্ষা দিচ্ছি, এবং এই শিক্ষা না হলে কিন্তু নামাজ কবুল হবে না। আল্লাহু আকবার। আচ্ছা দেখুন, এই যে ইনার যে রুকুটা,
এটা ঠিক আছে, আপনার ঠিক আছে, আপনার মাথা নামবে। এনার দেখেন একদম পিঠ, মেরুদণ্ড, মাথা একদম একই সরল রেখায় অবস্থিত। এটা কিন্তু ফতোয়ার কিতাবেই আছে যে একটা পানির পাত্র রাখলে যেমন পানির পাত্র পানিটা পড়বে না। আমি একটা প্রমাণ দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের নামাজের নিয়মে আপনি একমাত্র প্রমাণ পাবেন যে একটা পানির পাত্র রাখবেন, পানি পড়বে না। দেখেন একদম পড়বে না। এই হচ্ছে হাদিস মোতাবেক সালাহ। এই হচ্ছে আপনার বর্তমানে যে তারা কেতাবের মধ্যে যেটা লেখা আছে সেটা হলো সালাহ। এখন আপনি সালাহ কায়েম করবেন, উটের গুজার মতো আপনার পিঠ থাকবে, তা হবে না। এই হচ্ছে রুকুর। এখন একসাথে কিভাবে উঠবেন আমার কমান্ড খেয়াল করতে হবে। সামি আল্লাহু লিমান হামিদ। এই যে ইনি একসাথে উঠছেন, আপনি একটু গুজা হয়ে দেখান তো, রুকুর গুজা গুজা এরকম। আরেকটু উনি গুজাও হতে পারছেন না। এই খেয়াল করুন, অনেকে রুকু এভাবে দিচ্ছেন, এই রুকুটা কিন্তু হবে না, এই রুকু হবে না, একদম হবে না, এটা বাদ, সালাই হবে না। আবার অনেকে আমি দেখলাম রুকু করার সময় অর্ধেক যায়, অর্ধেক ভালো করে যায় না, হবে না। ওঠেন, রুকু হবে পিঠ, মেরুদণ্ড, মাথা, ঘাড় একই সরল রেখায়। ওকে, এবার সেজদা। আপনারা যখনই দাঁড়াবেন রুকু থেকে সঙ্গে সঙ্গে সোজা হয়ে যাবেন আগের মতো। আল্লাহু আকবার। একসাথে হয় নাই, একসাথে হতে হবে। আচ্ছা, এখানে আপনার নাক আর কপাল কিন্তু লাগবে ফ্লোরে। হাতটা একটু কানের লতি থেকে ছাড়িয়ে দিন। ওকে, এখানে কিন্তু একটা বকরির বাচ্চা যেন যাতায়াত করতে পারে। কোনই এবং আপনার হাঁটু বরাবর একটা গ্যাপ থাকবে। কেবলামুখী হয়ে দুই পায়ের পাতা মুড়িয়ে থাকবে। গোড়ালি গোড়ালি পায়ের গোড়ালি থাকবে আপনার প্যারালাল। অনেকে বলেন পায়ের গোড়ালি মিলিয়ে দেওয়ার জন্য, হবে না। নো, পায়ের গোড়ালি মিলিয়ে থাকলে আপনি উঠতে পারবেন না, আপনার সমস্যা হবে উঠার ক্ষেত্রে। এই যে এই জায়গাটা থাকবে একেবারে সোজা একই সরল রেখা খাড়া। এখানেও কিন্তু গুজা হওয়ার একটা সুযোগ আছে। আপনি একটু কুজা হন, কুজা হন, কুজা হন। অনেকে এইভাবে নামাজ পড়েন, এই নামাজ কিন্তু হবে না, এই যে কুজা হবে না। এবার সোজা হন, রাইট। এই হচ্ছে ওনার নামাজের তরিকা। সেজদার মধ্যে গিয়ে আপনারা 3 বার বলবেন, কমপক্ষে 3 বার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই কথাটার মানে হচ্ছে আল্লাহ তুমি অনেক বড়, অনেক মহান। আলা মানে উচ্চে, তোমার মর্যাদা অনেক বেশি। এটা কিন্তু বলবেন, একসাথে উঠতে হবে। আল্লাহু আকবার। এই যে ইনার দেরি হয়েছে, এ হবে না। বসার ক্ষেত্রে এই যে আপনার বসা আর উনার বসার ডিফারেন্স। আপনি আরেকটু গুজা হন, একটু মাথা ঝুঁকান। অনেকে এইভাবে বসেন, আর ইনি কীভাবে বসছেন দেখেন। 2 রকম বসা। বসাটার নিয়ম হবে আপনি হাঁটু ধরবেন বাজ পাখির মতো, স্পষ্ট তো বলা আছে এখানে এই জায়গাটা লাগবে না। এবার ছেড়ে দেন। অনেকে এইভাবে বসেন, এই হচ্ছে অনেকে বসেন এইভাবে। কথা পরিষ্কার? আমাদের সমাজে কিন্তু এইভাবে নামাজ হচ্ছে। এনারা আমাদের এই হুজুররা আমাদের অপপ্রচার করে আমরা নাকি নামাজ নষ্ট করছি। ওনারাই মানুষের নামাজ নষ্ট করে দিচ্ছেন। এই দেখেন, এই বসা হবে না, এই 2টা বসা নিষিদ্ধ, এটা হবে না। এখন কিভাবে বসবেন তাহলে? সোজা হন, আপনার এই হাঁটু শক্ত করে ধরতে হবে, ডান পায়ের পাতা মুড়িয়ে বাম পা বিছিয়ে দিতে হবে। এরপরে শক্ত করে মেরুদণ্ড, পিঠ সোজা। আপনি একটু পিছান, রাইট। আপনার হাত যেহেতু ওকে যেখানে আছে এখানেই ধরেন, এখানে, হ্যাঁ রাইট। এই হচ্ছে আপনার বসার স্টাইল। এর কিন্তু আপনি পূজা হইতে পারবেন না। এইভাবে বসবেন। আপনার একটু বসার সমস্যা হয়েছে, বুক টান করেন, সোজা হন। এই যে আমাদেরকে বুঝতে হবে ইসলাম আমাকে কি বানাচ্ছে, কি বানাতে চায়। আপনি ঘাড় সোজা করেন, ঘাড় বাঁকা করবেন না। ইসলাম আমাকে বিশ্বের সেরা দুর্ধর্ষ যোদ্ধা, ডিসিপ্লিন সামরিক বাহিনী বানাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন রাসূলকে দিন প্রতিষ্ঠা করো। এখন দিন প্রতিষ্ঠা করার প্রক্রিয়া কি হবে? জিহাদ যারা করবে তারা মুজাহিদ। মুজাহিদ কি জবুতবু হবে, নরম হবে? এই জন্যেই কোরআনে আছে মুনাফেক যখন সালাতে দাঁড়ায় কাউমু কুসালা। এই কুসালা শব্দের অর্থ হচ্ছে ঢিলে ঢালা, নরম সরম। মুজাহিদ হবে দৃঢ়, রিজু, শক্ত, মজবুত, ডিসিপ্লিন। সালাহ হচ্ছে দিন প্রতিষ্ঠা করার জন্য মুজাহিদদের চরিত্র অর্জনের প্রশিক্ষণ। কথা পরিষ্কার? আল্লাহু আকবার। একসাথে ওনার একসাথে অনেকের হয়নি। একসাথে উঠবেন, আমি দেখব। আল্লাহু আকবার।
এই যে একসাথে হয়নি, আপনার হয়নি, এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে 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 প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আযীম মানে হলো অনেক বড়, বিশাল। আযীম এটা 3 বার পড়বেন, ন্যূনতম 1 বার পড়তেই হবে। ওখানেও কিন্তু হাত ধরবেন বাজ পাখি যেমন শিকার ধরে, দুর্বল হলে হবে না। আপনি যত শক্ত করে ধরবেন তত আপনার রুকুটা সুন্দর হবে। একদম শক্ত করে ধরবেন, এইভাবে বাজ পাখি যেমন শিকার ধরে। ওকে, সামি আল্লাহু লিমান হামিদাহ। আবার সোজা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা কি আমার কমেন্ট খেয়াল করছেন? ওকে, এখন আমরা সালাম ফিরাবো। সালাম ফিরানোর সময় সমগ্র বডি ঘুরবে না। সালাম ফিরাবেন, সালাম ফিরানোর নিয়ম হচ্ছে শুধু আপনার ঘাড় ঘুরবে তাকবীরের সাথে সাথে, ডান দিকে বাম দিকে, প্রথমে ডান দিকে তারপরে বাম দিকে। এই মিথ্যুকের বাচ্চারা সোশ্যাল মিডিয়ায় এডিট করে আমাদের সালাতের বাম দিকে সালাম ফিরেছে আগে, আমরা নাকি বাম দিক থেকে আগে সালাম ফিরাই, মানে মিথ্যুক যাকে বলা হয়। তাহলে সালাতের নিয়ম হচ্ছে সালাম ফিরাবেন কোন দিক থেকে? ডান দিক থেকে। শুধুমাত্র মাথাটা কাত হবে, আবার বাম দিকে শুধুমাত্র মাথাটা কাত হবে, কিন্তু পুরো বডি নড়বে না। বডি নড়লে কিন্তু সালাহ ফৌত হয়ে যাবে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে ওকে, আবার দাঁড়ান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সালাম ফেরানোর সময় পুরো বডি নড়বে না, এই 2 কাঁধ ঘুরবে না। অনেকের এই 2 কাঁধ ঘুরে যায়, এ এমনি করে, এ এমনি করে, এটা কিন্তু ঘুরে যায়, হবে না নামাজ, শুধু মাথা ঘুরবে। ওকে, রেডি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বসে পড়বেন। আল্লাহু আকবার। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, এবার আমি আপনাদেরকে এতক্ষণ যে সালাটা করালাম, আপনারা বলুন এর আগেও আপনারা নামাজ পড়েছেন, আর আমার দেখানো সালাতের যে নিয়ম শৃঙ্খলা এবারও পড়লেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। এই হচ্ছে আমাদের সালাহ, এই হচ্ছে আমাদের প্র্যাকটিস, এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন আকিমুস সালাহ, হাদিসের মধ্যে এই কথাটিই বলা আছে। কথা পরিষ্কার? সালাতের সমস্ত ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব নিয়মকানুন হিসাব করে আমি দেখেছি প্রায় 114টার উপরে পড়ে। এই 114টা নিয়মকানুন মাথায় রেখে সালাহ কায়েম করলে পৃথিবীর সবচাইতে ডিসিপ্লিন প্রশিক্ষণ হার মানাবে। এই জন্যে আল্লাহ রসুলের ছোট্ট বাহিনী দুনিয়া বিজয় লাভ করেছেন। কোরআনে আল্লাহ জেহাদ ফরজ করেছেন, শত শত আয়াত, জেহাদ করো, জেহাদ করো। আল্লাহ যখন জেহাদের আয়াত ফরজ করেছেন, কিতালের আয়াত ফরজ করেছেন, তখন আল্লাহ বুড়াদের কথা মনে করেননি? বলেছেন। এই জন্যে আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, যারা খঞ্জর মানে যাদের কোনো পা নাই, তাদের জন্য কেতালে যাওয়া মাফ করে দেওয়া হয়েছে, তাদের না গেলেও চলবে। বয়স্ক, বৃদ্ধ, তাদের জন্য ব্যতিক্রম, তারা ব্যতিক্রম, তারা চেয়ারে বসে করতে পারেন, কেউ কেউ একা ফ্লোরে বসে বসে করতে পারেন, দাঁড়াতে পারেন না। ওই জেহাদের যেমন যাওয়া তাদের জন্য মাফ করে দেওয়া হয়েছে, সালাতের প্রশিক্ষণও তাদের জন্য মাফ করে দেওয়া হয়েছে।
সেনাবাহিনীতে যখন তারুণ্য চলে যায় তখন রিটায়ার্ড করে দেয়, রিটায়ার্ড করে দিয়ে বল তুমি বসে বসে খাও, তোমার যুদ্ধে যাওয়ার দরকার নেই। আমার কথা হচ্ছে এটা, এই সালাহ আল্লাহ কোরআনে বলেছেন 82 বারেরও বেশি। এখন আপনারা সাক্ষ্য দিন, আপনারা বলুন সালাহ এই যে তারা অপপ্রচার করছে, এই যে এক ধরনের আলেম অজ্ঞের মতো অপপ্রচার করছে যে আমরা নাকি নামাজ নষ্ট করছি, আমরা কি নামাজ নষ্ট করলাম না আপনারা এতদিন থেকে সাধারণ মানুষের নামাজ নষ্ট করে দিয়েছেন? আপনি দেখুন কোনো রুকু হচ্ছে না ঠিক মতো, কাতার ঠিক মতো নাই। তারা বলে আমাদের কমান্ড, এই যে তারা ফেসবুকে আমরা নাকি নামাজের কমান্ড দিয়ে হুক হুক করি। এখন যে আমি কথা বললাম এটাকে হুক হুক করলাম? হাদিসে পরিষ্কার আছে কমান্ড মানে তাকবীর হবে উচ্চস্বরে, আল্লাহু আকবার উচ্চস্বরে। আপনি যখন আজান দিবেন তখন গানের সুরে আজান দেন, গানের সুরে আজান দেওয়া আর নামাজ পড়া কিন্তু এক নয়। আপনি যখন আজান দিবেন তখন আপনি মানে ইয়ের সুরে গানের সুরে আজান দেন, আল্লাহু আকবার, অসুবিধা নাই। কিন্তু এখানে আপনি কমান্ড, এখানে ডিসিপ্লিন, এখানে সৈন্যবাহিনী দাঁড় করিয়েছেন। সৈন্যরা কি করে? স্বাভাবিকভাবে আপনি কথা বল, এই আব্দুল করিম ডাইনে ঘুর। কোন সৈন্য কি কমান্ডার কি একথা বলে ডাইনে ঘুরতো, এদিকে চাতো, আমার দিকে ডাইনে ঘুরছো, ডাইনে ঘুর বলে কিনা? লাস্টের শব্দটাকে প্যাসেজ করা হয় যেন হাজার হাজার সৈন্য একসঙ্গে আনুগত্য করতে পারে। এখন আপনারা আকীদা যদি না থাকে, সালাটা কেন? এই আকীদা না থাকলে আপনাদের কিচ্ছু হবে না, আপনারা কোনো হিসাব মিলাইতে পারবেন না, আপনাদের কোনো হিসাব মিলবে না। আজকে যারা সালাহ কায়েম করেন, নামাজ পড়েন, তাদের সামনে কোনো উদ্দেশ্য নাই, কোনো আকীদা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিন প্রতিষ্ঠা করার দায়িত্ব দিয়েছেন রাসূলকে। দিনুল হক, এটা প্রতিষ্ঠা করতে হবে। প্রতিষ্ঠা কিভাবে হবে, কিভাবে সেটা আল্লাহ বলে দিবেন না? সেটা হলো সংগ্রাম। তো সংগ্রাম যারা করবে তাদের চরিত্র লাগবে না? তাদেরকে চরিত্র তৈরির জন্য এই 5 ওয়াক্ত সালাতের ব্যবস্থা করা হয়েছে। এই জন্য বলা হয়েছে সোজা হয়ে দাঁড়াও, আমিরের মানে ইমামের হুকুমের সঙ্গে সঙ্গে রুকু সেজদা করো। তুমি মন মতো করলে হবে না, এভাবে সেজদা দিবে, এভাবে রুকু দিবে, মেরুদণ্ড এইভাবে থাকবে, এইভাবে দাঁড়াবে, এইভাবে ডান হাত দিয়ে বাম হাতকে এইভাবে ধরবে। নিয়ম আছে না? কেন এত নিয়ম? এত নিয়ম কেন? একটা উদ্দেশ্য আছে তো। সেই উদ্দেশ্য হচ্ছে আমাদের চরিত্র হাসিল করা। আমরা যে সালাহ কায়েম করছি, আমরা ঠিক আল্লাহর দেখানো, আল্লাহ রাসূলের দেখানো তরিকা, নিয়ম, প্রক্রিয়া, প্রসেস মোতাবেক আমরা সালাহ কায়েম করছি আলহামদুলিল্লাহ। যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছেন তারা না জেনে খামোখা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছেন। আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা মিথ্যা প্রপাগান্ডা থেকে বিরত হন। একটা জিনিস প্রচলিত হয়ে আসছে, বংশ পরম্পরায় আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, আমরা মনে করছি ওটাই কারেক্ট, কিন্তু না, হাদিস মিলিয়ে দেখুন ওটা কারেক্ট নয়। তো সবাইকে এই সালাত দেখার জন্য আমি ধন্যবাদ জানাই।